আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে। এখন ব্যবসাটা কিসের, আর কত টাকা পুঁজি লাগবে, আর কোথায় থেকে আনবেন, আর কোথায় বিক্রি করবেন, আর মাসে লাভটাও কত টাকা হবে। এখন ব্যবসাটি হচ্ছে একটি, আর প্রোডাক্ট হচ্ছে 5টি। এখন কিসের প্রোডাক্ট আর কিসের ব্যবসা? ব্যবসাটা হচ্ছে গরুর যে খাবার রয়েছে, এগুলো কিন্তু সারা বাংলাদেশে আপনার ঘরে ঘরে কিন্তু প্রয়োজন হয়। আর এটা কিন্তু নিত্য নতুন জিনিস। আর এই জন্য কিন্তু এগুলা ব্যাপক চাহিদা রয়েছে। এখন খাবারের মধ্যে প্রথমেই কিন্তু আপনি দেখা যাইতেছে নর্মালি যদি গরুকে পানি খাওয়ান তাহলে কিন্তু বসিটা নর্মালি প্রয়োজন হয়। বসি এবং কুড়া, এরপরে দেখা যাইতেছে আপনার ইয়া কুড়া রয়েছে, বসি রয়েছে, তারপরে রবণ, তারপরে হচ্ছে আপনার দেখা যাইতেছে ফিট, তারপরে হচ্ছে আপনার কুল, কুল যে বলে যে যে গরুর খাবারগুলো রয়েছে কুল। এই 5টা জিনিস কিন্তু আপনার দেখা যাইতেছে ব্যাপক চাহিদা রয়েছে, আর এগুলো কিন্তু ব্যাপক প্রয়োজনীয় জিনিস, নিত্য নতুন জিনিস। আমরা দেখা যাচ্ছে বসি, কুড়া এবং লবণ, ফিড, আর আপনার হচ্ছে কুল। এগুলো কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, আর এটা কিন্তু প্রতিদিনের জিনিস। এটা কিন্তু দেখা যাচ্ছে আপনার গরু পালতে হলে কিন্তু এই 5টা জিনিস আমরা নর্মালি আমরা দেখা যাইতেছে প্রতিদিনই এটা লাগবে। সামান্যতভাবে একটা গরু, ছোট গরু পালেন বা বড় গরু পালেন, নিত্য নতুন জিনিস কিন্তু এটা প্রতিদিনই আপনার প্রয়োজন, এবং কি প্রতিদিনই কিন্তু এই 5টা জিনিস আপনার নর্মালি ভাবে লাগবে। আপনার ভাত 3 বেলা থেকে 2 বেলা খান না 1 বেলা খান, এটা কিন্তু বড় থাকবে না। আপনি একটা গরু বা যে কোনো একটা জিনিস যদি পালেন, যদি আমরা মনোযোগ সহকারে এটা যত্ন করে আমরা পালেন, তাহলে কিন্তু এটা যত্নটা ভালো করে করতে হবে। এই জন্য নর্মালি ভাবে কিন্তু এই 5টা জিনিসের প্রয়োজন হয়, বা আপনার দেখা যাইতেছে এটা অবশ্যই কিন্তু আপনার প্রতিদিনই লাগে। এখন দেখা যাইতেছে এই ব্যবসাটা করতে পারেন, ভালো একটি লাভজনক ব্যবসা, অল্প পুঁজিতে ভালো একটি লাভজনক ব্যবসা। এখন আমরা দেখা যাইতেছে ব্যবসাটা কিভাবে শুরু করবেন, আর কোথায় থেকে নিয়ে আসবেন, আর কোথায় বিক্রি করবেন। এখন আমরা দেখা যাইতেছে আমরা যদি যে জায়গাটাতে আমরা ব্যবসাটা করবেন, এটা গ্রামও হতে পারে বা শহরের ভিতরে হতে পারে, বা বিভিন্ন বাজার যে রয়েছে বা থানা লেভেলের যে বাজারগুলা, এই বাজারের মধ্যে আপনি করতে পারবেন। আপনি অ্যামাউন্টের সাথে কিন্তু এই ব্যবসাটা আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন অ্যামাউন্টটা যদি আপনার ভালো একটা অ্যামাউন্ট থাকে, তাহলে আপনার দেখা যাইতেছে যে বাজার, মেন যে বাজার রয়েছে পাইকারি, যে আশেপাশে যে দোকানগুলো থাকে বা আছে পাইকারি, এই জায়গার মধ্যেই আপনি ভালো একটা জায়গা সিলেক্ট করে নেবেন, যে যে গরু যে খাবারগুলো রয়েছে এই জিনিসগুলা আপনি পাইকারি বিক্রি করবেন। যদি মনে করেন যে এই জায়গাটা যদি আমি দোকানটা নেই, বা আমরা এই জায়গাটার মধ্যে আমি দোকানটা নিলাম, তাহলে আমি এই জায়গার দোকানটা আপনার চলবে, এরকম একটা ভালো জায়গা দেখে কিন্তু আপনার প্রথমেই সিলেক্ট করে নিতে হবে। এখন আপনি ভালো একটা বাজারের মধ্যে করতে নিতে পারেন, বা মোটামুটি যে বাজারগুলো রয়েছে, বা 4টা 5টা রাস্তার মোড় রয়েছে, আশেপাশে মানুষ দেখা যাচ্ছে, এই জায়গার মানুষ সবসময় নিত্য নতুন মানুষ আসে যায়। আমরা দেখা যাইতেছে 7টা 8টা গ্রাম নিয়ে একটা বাজার রয়েছে। এই জায়গা লইলে কিন্তু সবথেকে থেকে সুবিধা কি, আপনার দেখা যাইতেছে অ্যাডভান্স যে বিষয়টা আছে, অ্যাডভান্সটা কিন্তু আমার এরকম বেশি লাগতেছে না, বা একেবারে কিন্তু আপনার লাগবেই না। অ্যাডভান্স যদি আপনার প্রথমে আমি বলবো কি, আপনি অল্প দিয়ে শুরু করেন বা ছোট করে শুরু করেন। যদি মনে হয় আপনার দেখা যাইতেছে ব্যবসাটা আপনি করতে পারবেন, বা আপনার ভালো লাভজনক ব্যবসা, বা আপনাদের এটা হইতেছে বা আপনি এটা পারবেন, তাহলে আপনি আস্তে আস্তে আমি বলবো কি, আপনি ভালো একটা পজিশন দেখে বা ভালো একটা বাজার দেখে, জমজম একটা জায়গা দেখে আপনি প্রথম অবস্থায় নর্মাল থেকে শুরু করে, পরে আপনার দেখা যায় ভালো একটা পরিস্থিতির দোকান থেকে, বা ভালো একটা লাভজনক যে জায়গাতে আপনার লাভ বেশি হবে, বা ভালো একটি দোকান থেকে আমরা দেখা যাইতেছে একটা দোকান নিয়ে নেবেন। প্রথম হচ্ছে আমি বলবো কি, আপনি ছোট করে শুরু করেন, বা যদি মনে করেন পারবেন তাহলে আপনি আস্তে আস্তে জিনিসটাকে বড় করেন। এখন নর্মালি আমি বলবো কি, যে জায়গাতে আমরা দেখাইতে মোটামুটি মানুষ থাকে, বা 50 থেকে 60টা দোকান রয়েছে, মোটামুটি 4টা 5টা রাস্তার মোড় রয়েছে, বা 7টা 8টা 10টা গ্রামের একটা যে বাজারটা মানুষ যে জায়গা নর্মালি যাতায়াত করে বেশি, এরকম একটা জায়গা দেখে লন। আপনি 1000 থেকে 1500 টাকা দিয়ে একটা রুম প্রথমেই আপনি ভাড়া নিয়ে নেবেন। আচ্ছা, এখন ভাড়া নিয়ে আমরা দেখা যাইতেছে নর্মালি প্রথমেই বলবো কি, আমি 1 বস্তা আপনি বসি নেন, 1 বস্তা বসি নিলেন, 1 বস্তা কুড়া নিলেন, 1 বস্তা লবণ নিলেন। আচ্ছা, এরপরে দেখা যাইতেছে 1 বস্তা আপনার ফিট নিলেন, 1 বস্তা এই কুলগুলা নিলেন, গরুর যে খাবারগুলো রয়েছে, এই 5বস্তা দিয়ে আপনি প্রথম অবস্থা শুরু করেন। 5 বস্তা আপনি প্রথম অবস্থা শুরু করেন। তারপরে হচ্ছে দেখা যাইতেছে 5 বস্তা পুঁজি কত লাগতেছে, পুঁজি আপনি 8,000 টাকার ভিতরেই মোটামুটি ভাবে এই 5টা বস্তা, 8-9 হাজার টাকার ভিতরেই কি আপনি প্রথম অবস্থায় এই মালগুলা 5টা বস্তা নিয়ে আসেন। তারপরে কি হচ্ছে, আপনার স্যাম্পল গুলা আপনি একটা দোকান দিয়ে নিবেন, 1000 টাকা 1500 টাকার ভিতরে কিন্তু মোটামুটি ভাবে এই পজিশনে যদি লন, তাহলে আপনার দোকানটা মোটামুটি আপনি নিতে পারবেন। এখন নিয়ে যে আপনি অ্যাডভান্সও কিন্তু লাগতেছে না, আর এসব সাধারণভাবে কিন্তু অ্যাডভান্স লাগে না। তারপরে যদি আপনি অ্যাডভান্স যদি লাগে 5,000 10,000 টাকা,
তাহলে আপনি অ্যাডভান্স প্রথম অবস্থা আপনি দিয়ে দিবেন। আর চেষ্টা করুন কি অ্যাডভান্সটা যে টাকা না লাগে এরকম ভাবে দিয়ে কিন্তু একটা পজিশন থেকে আমরা লোবেন, যেহেতু আপনার প্রথম অবস্থা। এখন আমরা দেখা যাইতেছে 10,000 টাকা দিয়েই প্রথম অবস্থা আমরা শুরু করলেন, 5টি আইটেম নিয়ে 5 বস্তা নিয়ে আসলেন। আচ্ছা, 5 বস্তা যদি আপনি নিয়ে আসেন তাহলে হচ্ছে আপনার দেখা যায় 50 কেজি করে নর্মালি থাকে, 250 কেজি, নর্মালি 250 কেজি। এখন নর্মালি কিন্তু আপনার যদি কাপড়গুলো একজনে নেয় তাহলে কিন্তু আমরা কুড়াটা যদি নেয় নর্মালি 5 কেজি কুড়া নিল, 5 কেজি বসেও কিন্তু নর্মালি আপনার থেকে নিবে। 5 কেজি কুড়া নিলে 5 কেজি বসে নিবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখা যায় 2 কেজি লবণও নিবে, তারপরে হচ্ছে আমরা 1 কেজি পিঠ হইলেও নিবে, তারপরে দেখা যাইতেছে 1 কেজি কুড় হইলেও কিন্তু নিবে। আচ্ছা, তা আপনার মোটামুটি একজনেই কিন্তু 10 থেকে 12 কেজি 15 কেজি করে সব আইটেম গুলা মিলিয়ে কিন্তু অনেকেই নিয়ে থাকে। যারা একটা দুইটা গরু পালে তাহলে এরা কিন্তু এই যে 5 কেজি 7 কেজি করে কিন্তু মোটামুটি ভাবে নেয়, 3-4টা আইটেম মিলাই কিন্তু 10 থেকে 15 কেজি সবসময় নর্মালি নিয়ে থাকে। এখন লবণ থেকে এসেছে আপনার 20 টাকা কেজি বিক্রি করলেন বা 30 টাকা বিক্রি করলেন, এভারেজ কিন্তু লাভগুলা সব এভারেজ কিন্তু আপনার সবগুলা সমান হবে না। এখন বসি দিয়ে আপনার নর্মাল দিয়ে কিন্তু 15 টাকা 10 টাকা কেজি লাভ হয়ে যাবে 1 কেজি বসি কুড়ার থেকে, বা কুড়াতে কিন্তু এরকম একটা লাভ মোটামুটি ভাবে হবে। বা আপনার দেখা যাইতেছে ফিডার থেকে কিন্তু 20 টাকা কেজি আপনার লাভ হবে। এখন আমরা লবণ এবারে সবকিছু 5টা আইটেম মিলিয়ে নর্মালি লাভটা আমরা ধরে নিলাম কি মাত্র 10 টাকা। 10 টাকা কেজি যদি আমরা নর্মালি লাভটা ধরে নিলাম, বা আপনার দেখা যায় লাভটা নর্মালি কিন্তু 10 টাকা বাড়িয়েছে লাভ হয়ে যাবে। এখন আমরা 1 কেজিতে অনেক ওই যে বসি রয়েছে বা কুড়া রয়েছে বা ফিট রয়েছে, 20 টাকা 30 টাকা কেজি আপনি অনেক কেজিতে লাভ করতে পারবেন। বা আমরা নর্মালি ধরে নিলাম 10 টাকা লাভ। এখন নর্মালি যদি আপনি প্রতিদিন 200 কেজি বিক্রি করেন, নর্মালি 200 কেজি, এখন 10 কেজি করে যে কাস্টমারগুলো আসে, 10টা কাস্টমার আসলেই কিন্তু আমরা মোটামুটি ভাবে 200 কেজি এই পুরা বসি বা 5টা আইটেম যে বলেছি আইটেমগুলো কিন্তু মোটামুটি নর্মালি আপনি বিক্রি করতে পারবেন 200 কেজি। এখন যদি আমরা 10 টাকা করে কেজিতে লাভ হয় তাহলে 200 কেজিতে কত লাভ হইতেছে? 2,000 টাকা। নর্মালি কিন্তু আমরা 2,000 টাকা লাভ হয়ে যাচ্ছে। এখন 2,000 টাকা যদি প্রতিদিন লাভ হয় তো মাসে কিন্তু 60,000 টাকা পুঁজি কত লাগতেছে, আমরা 10,000 টাকার ভিতরে কিন্তু ব্যবসাটা আপনি করতে পারবেন। এখন দেখা যাচ্ছে সামান্যভাবে একটা মিটার নিয়ে নেবেন প্রথমেই, এই আপনার দেখা যাচ্ছে 1500 টাকা 2,000 টাকার ভিতরে নিবো, যেগুলো মাপ দিতে হবে। আর যদি অলরেডি আপনার কাছে বাসায় অনেকে বাসায় থাকে তাহলে তো আপনার দেখা যাচ্ছে মিটারগুলা আপনার প্রয়োজন হইতেছে না। তাহলে আপনি একটা মিটার যে কোনোভাবে কালেকশন করে নেবেন। আর আপনার 10,000 টাকার ভিতরেই 5 বস্তা বলেছি, 5 বস্তাতে আপনার শুরু করতে পারবেন। তার ভিতরে কিন্তু অনেকগুলাই যে যে বড় খামারও রয়েছে বা গরু মধ্যে 8টা 10টা করে গরু পালে, বা বিভিন্ন ধরনের খামারও রয়েছে আপনার পরিচিত জানা মতে, বা তাদের সাথে সাথে সম্পর্ক আপনার মোটামুটি অনেক ভালো। তাদেরকে চেষ্টা করবেন আপনি ধরার জন্য। আমি সামান্যত এরা কোন কোন- কোন জায়গা থেকে নিয়ে আসে, আমরা বাজার যে ডিস্ট্রিক্ট লেভেলে থাকলে ডিস্ট্রিক্ট লেভেল বা থানা লেভেলে থাকলে আমরা থানা লেভেলের থেকে পাইকারি যে মালগুলো রয়েছে এগুলার যে জিনিসগুলো বললাম এই জায়গা থেকে আপনি যেভাবে হোক কালেকশন করে আপনি মালগুলা নিয়ে আসবেন। আচ্ছা, এখন যে খামার এগুলা রয়েছে, খামার এগুলার কিন্তু এরকম খামারে কিন্তু আছে প্রতিদিন 10 বস্তা লাগে সব মিলিয়ে। প্রতিদিন 10 বস্তা লাগে, 5 বস্তা লাগে, 2 বস্তা লাগে, 1 বস্তা লাগে, সবকিছু মিলিয়ে এরকম কিছু পার্টি ধরার জন্য আমরা চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু লাভটা আপনার মোটামুটি অনেকটাই বেড়ে যাবে। আচ্ছা, এখন এরকম কামারি যদি আমরা ধরতে পারেন তাহলে একজনের যদি আমরা 10 পিস প্রতিদিন লাগতেছে, এখন বাজারে বিক্রি করতেছে আমরা 3,000 টাকা, আমরা আরো 20 টাকা কম দিয়ে দিলেন বা আরো 50 টাকা কম দিয়ে দিলেন, লাভটা আপনি সীমিত ভিতরে নিয়ে আসলেন বা লাভটা একটু কম করলেন। তাহলে কিন্তু প্রতিদিন যে খামারিগুলো রয়েছে এভারেজে কিন্তু প্রতিদিন আমরা দেখা যায় যে 10টা বস্তা লাগতেছে আপনাদের কিন্তু তারা নিয়ে নিবে। একজনের 5টা বস্তা লাগতেছে আপনি কিন্তু তারা আপনাদের কাছে থেকে কিন্তু নিয়ে নিবে। এখন যদি এরকম ভাবে আপনার দেখা যাচ্ছে জিনিসটাকে ভালো করে সুন্দর করে যদি আপনি গুছিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মাস শেষে দেখা যাচ্ছে আমরা পয়সা তো খুচরা বিক্রি করবেনই, পাইকারি কিন্তু মোটামুটি মাস শেষে আমরা দেখা যাচ্ছে 100 বস্তা 50 বস্তা বা 150 বস্তা 200 বস্তা কিন্তু আউট যে ইনকামটা করতেছেন লাভটা আপনার কম হোক, লাভটা আপনার প্রতি বস্তায় 100 টাকা লাভ করুন না, সমস্যা নেই। 100 বস্তা যদি আপনার লাভ করতে পারে, যদি প্রতি বস্তা 100 টাকা লাভ হয় তাহলে আপনার দেখা যাইতেছে প্রতিদিন যদি আপনার আবার এসে 20টা বস্তা বিক্রি করলেন তাহলে কিন্তু মোটামুটি 2,000 টাকা আমি এমনিতে আপনার লাভ হয়ে যাচ্ছে। এখন 50 টাকা আপনার লাভ করেন তাহলে 1,000 টাকা লাভ হইতেছে, তা আপনার তো লস হইতেছে না। পাইকারি যে বিক্রি করতেছেন আপনার কিন্তু লস নাই। এখন বাজারে বিক্রি করতেছে কত, আপনার দেখাইতে 2,500 টাকা, আপনার দেখাইতেছে 2,450 টাকা নিলে, 2,450 টাকা নিলে কি চাহিদাটা কিন্তু আপনার কাছে অনেকটাই তারা বেড়ে যাবে, আর চাহিদাটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু আপনার এই টিপসগুলো কিন্তু বুঝতে হবে। আর ব্যবসা করলে কিন্তু কিছু টেকনিক্যাল যদি আমরা না থাকে তাহলে কিন্তু ব্যবসা লাভবান আপনি হতে পারবেন না, বা লাভ পরিপূর্ণভাবে কিন্তু আমরা করতে পারবেন না। এই জিনিসটা কিন্তু আপনার বুঝতে হবে।
এখন এরকম ভাবে শুরু করতে পারেন, ভালো কি লাভজনক ব্যবসা। তারপরে দেখা যাইতেছে আমরা ভালো পজিশনের একটা দোকান নিয়ে নেন, বা দেখা যাইতেছে আপনার 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দিলেন। এখন অ্যাডভান্স যদি দেয় বা ভাড়াও জমে 5,000 টাকা হয়ে গেল বা 4,000 টাকা হয়ে গেল, এখন টাকা যদি আপনি ইনকাম করতে পারেন বা আপনার লাভটা যদি একটু ভালো লাভ করতে পারবেন, তাহলে ভাড়াটা কিন্তু আপনার সেরকম একটা সমস্যা হবে না। ইনকাম যদি আপনার কম হয়, ভাড়া যদি বেশি হয়, তাহলে তো আপনার জন্য এটা জুলুম হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আমি প্রথমে বলবো কি, আপনি অল্পতে শুরু করেন। জীবনে তো অনেক ব্যবসা করেছেন, জীবনের শেষ ব্যবসা মনে করে এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। আশা করি ভালো একটি লাভজনক ব্যবসা। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।